ধন্যবাদ। যে নতুন একটি যে দল গঠন করা হয়েছে যে আম জনতা পার্টি নামে, যেটির চেয়ারম্যান হচ্ছেন ডেস্টিনির যে সাবেক এমডি রফিকুল আমিন সাহেব, যিনি ডেস্টিনির থেকে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা সাধারণ বাংলাদেশের মানুষ থেকে হাতিয়ে নিয়েছেন। মানুষদেরকে যে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসী এবং মানুষদেরকে যে সাধারণ ছেলে মেয়েদেরকে যে পথভ্রষ্ট করেছিলেন, তাদেরকে অনেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবীরা যেভাবে প্রতবিষ্ট হয়েছিল ডেস্টিনি করে, ডেস্টিনি যেভাবে মানুষদেরকে প্রতবিষ্ট করে হাজারো কোটি টাকা, হাজারো লক্ষ কোটি টাকা এই বাংলাদেশের মানুষ থেকে, বাংলাদেশের মানুষের পকেট থেকে হাতিয়ে নিয়েছে, যাদের কারণে অনেকের সংসার জীবনে অশান্তি তৈরি হয়েছিল, অনেকের সংসার জীবনে বিচ্ছেদ ঘটেছিল, অনেকে দেনার দায়ে গ্রাম ছেড়ে শহরে, শহর ছেড়ে গ্রামে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যারা পালিয়েছিলেন ডেস্টিনির অনেক কর্মকর্তা, যারা ডেস্টিনিতে প্রথম ভর্তি হয়েছিলেন, যারা অনেক লক্ষ্যে তাদের প্রলোভন দিয়ে, ডেস্টিনির যে প্রলোভন, যে লোভ ছিল, এই লোভ দিয়ে যাদেরকে ভর্তি করানো হয়েছিল, অনেক আত্মীয় স্বজনের কারণে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন ডেস্টিনিতে। সেই টাকা আসলে ডেস্টিনির মূল যারা কর্মকর্তা ছিল তাদের পকেটে গিয়েছে। এই টাকা কোনো কর্মকর্তা, সাধারণ কোনো কর্মকর্তা কর্মচারীর পকেটে ছিল না, সরাসরি কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল। এই ডেস্টিনির রফিকুল আলম সাহেব আবার যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন আম জনতা পার্টি নামে, সেই আম জনতা পার্টি কি ডেস্টিনির মতো আবার খাই খাই পার্টি হবে? ডেস্টিনি যেভাবে মানুষদের, বাংলাদেশের মানুষকে খাই খাই করে দুটি গাছ মানুষকে 5,500, 5,000, 6,000 টাকা করে নিয়ে মানুষদেরকে যেভাবে অন্ধের মতো একটি প্রলোভন দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের যুব সমাজকে যেভাবে ধ্বংস করেছিল এই ডেস্টিনির কারণে অনেক যুবক এবং অনেক যুবতী এবং অনেক গৃহিণী এবং বিভিন্ন সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী অনেকে প্রতবিষ্ট হয়ে যে ডেস্টিনির কর্মরত হয়েছিলেন, ডেস্টিনিকে প্রধান আয়ের উৎস ভেবেছিলেন, আসলে শেষ পর্যন্ত তারা এই ডেস্টিনি থেকে অনেকে হতাশা এবং অনেকে দেনার দায়, বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভর্তি করিয়ে অপমানিত, অপদস্থ হয়েছিলেন। একসময় যারা কোট টাই পরে রাস্তায় দাপিয়ে বেড়াতো, তারা পরবর্তীতে লুঙ্গি পরেও এলাকাতে হাঁটার সুযোগ হয় নাই এই ডেস্টিনির কারণে। আসলে ডেস্টিনি যে রফিকুল আলম সাহেব, তিনি একটি দুর্দর্শ, তার খুবই যে মানুষকে প্রতারণা করার যে অস্বাভাবিক কলাকৌশল, এই কলাকৌশলের কারণে তিনি এই ডেস্টিনিকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে পেরেছিলেন এবং এই ডেস্টিনি টিকিয়ে রাখার কারণে ডেস্টিনির বিভিন্ন রকম তারা প্রজেক্ট ধীরে ধীরে নিয়ে এসেছিলেন। এই প্রজেক্টে ডেস্টিনির বড় যারা ভর্তি হয়েছিলেন তারা ইনভেস্ট করেছিলেন। এই ইনভেস্টের টাকাগুলো আসলে ডেস্টিনির কোনো প্রকল্পই বর্তমানে চোখে পড়ার মতো নেই। এগুলো যে সাবেক সরকার ছিল, এই সরকারের সময় অনেক সম্পত্তি বেহাত হয়ে গিয়েছে এবং ডেস্টিনির মানুষের টাকা যে ফেরত দেওয়ার কোনো যে তাদের মনোভাব নেই। তারা যদি ডেস্টিনির টাকা ফেরত, মানুষের সাধারণ গ্রাহকদের টাকা ফেরত দিত, তাহলে তাদের এই প্রতিষ্ঠানগুলো নতুন নতুন করে তারা গড়তে পারতো না। এবং তাদের যে নতুন রাজনৈতিক দল প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আসলে এটার উদ্দেশ্য কি, কিসের উদ্দেশ্যে তারা এই প্ল্যাটফর্ম রাজনৈতিকভাবে তারা আসলেন রফিকুল আলম সাহেব? এবং রাজনৈতিক করলে কি এই টাকা মেরে দেওয়া যাবে সাধারণ গ্রাহকদের? রাজনৈতিকভাবে যে কোনো সরকার ক্ষমতা আসলে তারা কি ক্ষমতার যে ধার প্রান্তে থাকবে, ক্ষমতার কাছাকাছি থাকবে এবং ক্ষমতার অংশীদারিত্ব থাকবে? ক্ষমতার অংশীদারিত্ব থাকলে কি এই সরকারের অংশীদারিত্ব হয়ে কি তারা যে সাধারণ গ্রাহকদের, সাধারণ মানুষদের যে ডেস্টিনিতে তারা জমা দিয়েছিল টাকাগুলো, এই টাকাগুলোকে তারা আর ফেরত না দেওয়ার জন্য সরকার থেকে কোনো চাপ আসবে না? এই জন্য কি তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন? আমার মতে এটাই হতে পারে মনে হয় তাদের একটি কলা কৌশল। কেন তারা রাজনৈতিক দল গঠন করবে?
তাদের কি এমন প্রয়োজন? সারা বাংলাদেশে কি আগে যেইভাবে এই যে ডেস্টিনির যেভাবে একটি জোয়ার ছিল, সাধারণ মানুষ আবাল বৃদ্ধ বনিতা, স্কুল কলেজ ভার্সিটি এবং গৃহিণী, সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী, যারা যেভাবে ডেস্টিনিতে ঝাঁপিয়ে পড়েছিল, তারা কি আবারও ঝাঁপিয়ে পড়বে ডেস্টিনিতে? না ডেস্টিনি দলে তারা আবারও এই ডেস্টিনিতে আবারও তারা ডেস্টিনি দল যে রফিকুল আলমের আম জনতা পার্টি, এই পার্টি থেকে তারা জয়েন করবে, ভর্তি হবে? আমার মনে হয় না এটার জোয়ার আসবে, এটার জোয়ার থাকবে। ডেস্টিনির যে কর্মকর্তা সাবেক এমডি ছিলেন রফিকুল আলম সাহেবকে এই ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই, সাধারণ মানুষদেরকে টাকা ফেরত দেওয়ার চিন্তা করুন। সাধারণ মানুষকে কিভাবে টাকা ফেরত দিবেন? আপনাদের যে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলো আপনারা কিভাবে চালাবেন এবং কিভাবে সাধারণ মানুষদেরকে টাকা দিবেন সেই ব্যবস্থা করুন। কোনো রাজনৈতিক দল গঠন করে সাধারণ মানুষকে চাপে ফেলে আপনারা পার পাবেন না। এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছেড়ে দিবে না। জেল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষ আপনাদেরকে ছাড়বে না, এটা মনে রাখবেন। সাধারণ মানুষ আপনাদেরকে ছাড়বে না, যদিও আপনি জেল থেকে ছাড়া পেয়েছেন। সাধারণ মানুষের কাছে আপনি জবাব দিতে হবে, এবং আপনি তো ভিআইপিভাবে চলাচল করেন, সেজন্য সাধারণ মানুষ হয়তো আপনাকে পাবে না, কিন্তু যখনই পাবে আপনাকে ছাড়বে না। আপনি মিথ্যা প্রলোভন, মিথ্যা আশ্বাস, অন্ধের মতো মানুষদেরকে যে মোটিভেশন করে বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনি লুটি নিয়েছেন, বিভিন্ন প্রকল্প করেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে ইনভেস্ট করিয়েছেন। আসলে এটা আপনার একটি মানুষকে প্রতারণা করার যে কলাকৌশল, এই কলাকৌশলটি ডেস্টিনি আপনি সফল হতে পেরেছেন। ডেস্টিনির যে মানুষকে দুর্নীতি করে, মানুষকে ঠগানো, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে পথভ্রষ্ট করা, মানুষকে অসহায়ত্বের দিকে ঠেলে দেওয়া, এই ডেস্টিনি যারা কোট টাই পরে চলাচল করেছিল, মানুষ বাজার ঘাট বাড়িঘর সব জায়গাতে ডেস্টিনি কোট, যারা কর্মকর্তা ছিল তারা সকলে কোট টাই পরে ডেস্টিনিতে লাফিয়ে বেরিয়েছিল। এখন তারা এলাকাতে লুঙ্গি পরেও চলাচল করতে পারে না আপনাদের কারণে। কারণ তাদের প্রলোভনে তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধুবান্ধব, তাদের পরিচিত সবাই ইনভেস্ট করেছিল আপনার এই ডেস্টিনিতে। আপনি তাদের টাকা মেরে দিয়েছেন, তাদের টাকা আপনি আর ফেরত দিতে চান না, ফেরত দিতে পারেন নাই। আপনি এখন একটি রাজনৈতিক দল গঠন করেছেন, যেটি হাজার হাজার মানুষ সেখানে আসবে না। আমার মতো আপনি দেখবেন এখানে 500 লোকও আপনি জড়ো করতে পারবেন না। এবং আপনি যে টাকা খরচ করে একটি রাজনৈতিক দল প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন, বা কিছুদিন আগে দেখলাম যে আপনার উদ্বোধনী যে দল ঘোষণার দিন যে আপনি টাকাগুলো খরচ করেছেন, আপনি কিসের টাকা, কার টাকা খরচ করেছেন? এটি ডেস্টিনির টাকা। আপনি কোনো ইনকাম করেন না, আপনি কোনো চাকরি করেন না, আপনার কোনো আয়ের উৎস নাই। আপনি কি কোনো চাকরি করেছেন? আপনার কোনো আয় আছে? আপনার কোনো ব্যবসা আছে? এটি সাধারণ মানুষের টাকা, সাধারণ বাংলাদেশের মানুষের টাকা, সাধারণ জনতার টাকা। সাধারণ জনতার টাকা দিয়ে আপনি আবারও একটি রাজনৈতিক দল গঠন করে টাকা খরচের এবং টাকা মানুষকে না দেওয়ার একটি ধান্দা ফিকির করতেছেন। ডেস্টিনি রফিকুল আলম সাহেব, সাবধান হয়ে যান। ধন্যবাদ।